খায়রুল বাশার ভূঁইয়া কাবেল সাহেব আমাদের অফিসে আসার পর থেকে অনিয়মের অনিয়ম করছে, যার কারণে আমরা গত 6/2/24 হইতে 2/3/24 পর্যন্ত প্রাথমিক কলম বিরতি দিয়েছিলাম এবং সকল বিষয়ে আমরা জেলা রেজিস্ট্রার মহোদয় এবং কালিয়াতীর মাননীয় 133 টাঙ্গাইল 4 সংসদ সদস্য জনাব আব্দুল লতিফ সিদ্দিকী সাহেবকেও অবগত করেছি। জেলা রেজিস্ট্রার মহোদয়ের এসে আমাদের সমন্বয় করার পরেও সাব রেজিস্ট্রার মহোদয় তার কথা মতো রাখেন নাই, যার কারণে আমরা আবারও কলম বিরতি অদ্য হইতে কলম বিরতি ঘোষণা করছি। আমাদের সাব রেজিস্ট্রার মহোদয় প্রতি দলিলে ঘুষ নিয়ে তারপরে দলিল রেজিস্ট্রি করেন। দলিল লেখককে ভিতরে যাওয়ার জন্য প্রথমেই তিনি নিষেধ করেছেন যে নট অ্যালাউ দলিল লেখক, যার কারণে আমরা ভিতরে প্রবেশ করতে পারি না। ইতিমধ্যে 2 জন লেখককে তিনি লাঞ্ছিত করেছেন, আমাদের বাদল চন্দ্র মজুমদার ও কালীপদ পাল সাহেবকে তিনি লাঞ্ছিত করেছেন। তার কাছে 5-6টি দলিল এখনও জব্দ রয়েছে, যেটা ডিআর মহোদয় বলার পরেও উনি ফেরত দেন নাই। আর আজকে দলিল লেখলে আগামী 7 দিনেও আমি দলিল লেখার সিরিয়াল পাচ্ছি না। আমার সেবা গ্রহীতারা প্রতি সপ্তাহে 2-3 বার করে আসতে হইতেছে, তারপরেও আমি সেবা গ্রহীতাদের সিরিয়াল দিতে পারছি না। আজকে সেবা গ্রহীতাও কিছু আছে, তাদেরকে বলতে পারো অনেকেই 5 দিন 7 দিন 3 দিনের আগে কেউ কারো কোনো সিরিয়াল নাই। আর এই সিরিয়ালটাই হলো তার একটা অর্থনৈতিক অবলম্বন কৌশল, কামাই করার একটা কৌশল তিনি অবলম্বন করেছেন। তিনি উৎসকরের নাম করে প্রত্যেকটা দলিল ঠেক দিয়ে আটকে রেখে উৎসকরের নাম করে মূল্যের অর্ধেক % টাকা তিনি হাতিয়ে নিচ্ছেন কমিশন হিসাবে, মানে নিয়ে তারপরে তিনি অন্ধকারে দলিল করছেন। তারপরে নামের ওরফে বাবদ যে জায়গায় তিনি নামের ওরফে 1 থেকে 5,000 10,000 পর্যন্ত নিয়ে তারপরে করছেন, আবার কত সময় করছেন না। তে আরেকটা জিনিস হলো, আমরা তার সম্বন্ধে বললাম তিনি যে কটা স্টেশনে ইতিমধ্যেই ঘুরে এসেছেন, আমরা সেখানে খবর নিয়েছি। আপনারা দেলদুয়ারে যান, টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানায় উনি 2 বছর 3 মাস অবস্থান করেছেন। সেখানের দলিল লেখক সহ জনগণ সহ লাঞ্ছিত, ভোগান্তিত, হয়রানি, এত আমরা সেই হয়রানিতে পড়েছি। আমরা চাই, আমরা ঊর্ধ্বতন মহলের কাছে দাবি, কর্তৃপক্ষের কাছে, যে আমরা এই সার বাদে অন্য আদার যে কোনো সার আমাদেরকে দিক, এই সারকে প্রত্যাহার না করা পর্যন্ত আমরা দলিল লেখার কাজ হইতে বিরত থাকব। আমরা দলিল লিখব না। আমরা বাংলাদেশ দলিল লেখকের শাখা হিসাবে আমরা বাংলাদেশ দলিল লেখকের সভাপতি সেক্রেটারির কাছে আবেদন করতে চাই। আমরা মাননীয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইনমন্ত্রী জনাব আনিসুল হক সাহেবের কাছে নিকট আবেদন করতে চাই যে বাংলাদেশের যে দলিল লেখকগুলো রয়েছে তারা রুটি রোজগার এখান থেকে করে থাকি। আমরা সেবা গ্রহীতার সেবা দিয়ে থাকি, জনগণের কল্যাণের জন্য কাজ করে থাকি, রাষ্ট্রের উৎসকর আয়কর রাজস্ব আদায়ের জন্য আমরা প্রতিনিয়ত কাজ করে থাকি। তো আমরা লাঞ্ছিত, সাব রেজিস্ট্রার মহোদয়ের দ্বারা বঞ্চিত, তাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, একে প্রত্যাহার করে খায়রুল বাশার ভূঁইয়া পাবেল সাহেবকে প্রত্যাহার করে আমাদের এখানে যে কোনো সাব রেজিস্ট্রার দিলে আমরা ইনশাআল্লাহ তার সাথে দলিল লেখার কাজ শুরু করব। এই কথা বলে আমরা ইতিমধ্যেই প্রায় আমাদের বাপ চাচারা এখান থেকে বের হয়ে গেছে, তাদের অনেক বয়স হয়েছে। আবার আমাদের এখানে 30 বছর যাবৎ দলিল লেখকরা রয়েছেন। আমরা এতদিন যে দলিল লেখার কাজ করেছি, আমাদের কোনো সাব রেজিস্ট্রার মহোদয়ের সাথে আমাদের বিতর্ক হয়নি বা এরকম ঘুষ দুর্নীতি লেনদেন হয়নি। তো আমরা সুন্দর সেবা গ্রহীতার সেবা দিয়ে এসেছি, তাদের সাথে আমাদের কোনো দিন বাকবিতর্ক হয়নি। কিন্তু আমরা একে আমরা আসলে কি বলবো, এর কথাও কোনো ঠিক নেই। সকালে এক কথা বলে, বিকালে আরেক কথা বলে, তার ভাষাগত বোঝা যায় না। সে মোবাইল মেসেজের মাধ্যমে অন্য কারো দ্বারায় দেখা যায় যে এই কালেকশনগুলো করে, সে আমরাও তো এটা ধরাও কঠিন। তার জন্য সেহেতু আমরা চাই যে আমরা এই অনৈতিক, অসামাজিক, তার কোনো আচার আচরণে একটা দাতা গ্রহীতা সহ আমরা লেখকরাও অত্যন্ত দুঃখজনক লাঞ্ছিত হচ্ছি তার এই ব্যবহার কারণে। আমাদের রেজিস্ট্রি অফিসে একজন সনদপ্রাপ্ত লেখক রয়েছেন,
জনাব বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান সাহেব, তিনি বীর মুক্তিযোদ্ধা, তাকেও এই স্যারে সামনে গেলে খাস কামরায় বসতেও বলে না, তার এই অভ্যাসটা নাকি। একজন মুক্তিযোদ্ধা বাংলাদেশের সব জায়গায় সম্মানিত একজন ব্যক্তি, কিন্তু সেখানে তাকেও সম্মান করছে না। গত না বলে কয়ে না বলে উঠে চলে যান, কখন কোথায় যান মানে আমরা জানি না, তিনি বলেনও না এতগুলা দরকার। আমাদের কালিহাতি অফিস প্রতিদিন প্রায় 60 থেকে 70-80টা দলিল হইলে সে না কালিহাতি অফিস একটা স্বাভাবিক পর্যায়ে চলতে পারে, একটা বড় অফিস। সেখানে উনি দলিল করেন 12টা, 15টা, 20টা, 35টা, 33টা, তার ইচ্ছা স্বাধীন। উনি আসেন বেলা 12টায় 1টায়, তার ইচ্ছা মতো জিজ্ঞাসা করলে বলেন যে আমার ইচ্ছা, এটা আইনে ম্যানুয়ালে আছে বলে তার ইচ্ছা মতে সে দলিল রেজিস্ট্রেশন করতে পারবে। সে যদি আমাদেরকে বলতো যে আজকে 20টার উপরে কোনোদিন আমি করবো না, তাহলে আমরা জনগণের কাছে 20টার উপরে নিতাম না। আমরা এই জায়গায় যে হেয় প্রতিপন্ন, জনগণও আমাদেরকে এখন প্রশ্নবিদ্ধ করতেছে। জনগণ এখানে আছে, আপনারা প্রয়োজনে যেখানে আপনারা মিডিয়া লোক। আর আমাদের 110-এর থেকে 20টা দলিল গত 8-10 দিন আগের দলিল রেজিস্ট্রি অফিসে এখনও জমাকৃত পেন্ডিং রয়ে গেছে, যেটার সিরিয়াল আমরা আদৌ পাই নাই। আমরা কবে সিরিয়াল পাবো কিভাবে আমাদেরকে বলে না, না বললে আমরা সেবাগ্রহীতাকে কিভাবে বলবো, তারা কিভাবে আসবে, কবে দলিল হবে আমরা আদৌ জানি না। তো এই হলো শিষ্টাচার পরিবেশ নাই, ভিতরের যে পরিবেশ সেটা নাই। আমরা আমাদের সুন্দর সুশৃঙ্খল কালিহাতি, সুন্দর সুশৃঙ্খল শান্তপ্রিয় কালিহাতির মানুষ সুন্দর একটি সাবরেজিস্ট্রার এখানে চায়, যে সাবরেজিস্ট্রারের মাধ্যমে আমরা এবং কালিহাতির জনসাধারণ সেবাগ্রহীতা, দাতাগ্রহীতা উপকৃত হবে। এই ধরনের স্যার আমরা কালিহাতিতে আশা করি। আর এই খায়রুল ইসলাম বাসার ভূঁইয়া পাবেল সাহেবের আমরা এখান থেকে প্রত্যাহার দাবি করি। আমাদের একটি দাবি, এক দফা এক দাবি, খায়রুল স্যারের প্রত্যাহার চাই। আমাদের এর বিকল্প নাই। আমরা বারবার তাকে দেখেছি, বারবার তিনি অন্যায়, অপমান, অপদস্থ করেছেন। প্রতিদিন প্রত্যেকটা লেখককে তিনি অবমূল্যায়ন করে বিরতি ঘোষণা করছি। আমরা জেলা রেজিস্ট্রার এবং এমপি মহোদয়কে অবগত করেছি, ইউনো মহোদয় অবগত আছেন মৌখিকভাবে, এরা মৌখিকভাবে। আমরা ইতিমধ্যে একটি স্মারকলিপি জেলা রেজিস্ট্রার মহোদয়ের কাছে দিয়েছি। আমরা আরেকটি স্মারকলিপি আজকে আমরা মিছিল আকারে উপজেলায় গিয়ে নির্বাহী কর্মকর্তার নিকট আমরা একটি স্মারকলিপি দেব, সকল দলিল লেখক গিয়ে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। উনি অফিসে আসছেন সেদিন থেকে অদ্যবধি পর্যন্ত, গতকাল পর্যন্ত যে দাতা গ্রহীতা আছে আপনারা তাদের কাছে খোঁজ নিয়ে দেখতে পারেন। আমার মনে হয় কোনো দাতা গ্রহীতাই তার এই হয়রানির হাত থেকে রক্ষা পাইছে। করলে আমরা আজকে হালকা মানববন্ধন করব, এরপরে আমরা অন্বেষণ ধর্মঘট করব স্যারের। আমরা এই রাস্তার উপরে বা আমাদের অফিস আঙ্গিনায় আমরা অন্বেষণ ধর্মঘট করব যতক্ষণ পর্যন্ত তাকে প্রত্যাহার করে না নেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আমরা কালিহাতির জনগণ এবং কালিহাতির দলিল লেখকবৃন্দ আমরা অন্বেষণে অংশগ্রহণ করব ইনশাল্লাহ। প্রতিদিন করে 15টা 30টা এরকম করলে হয়তো কতদিন হয়েছে যে কতদিন খোলা ছিল। আর সবচেয়ে বড় কথা